নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এসএসসি স্থানাঙ্ক জ্যামিতির 11.4-এর দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত টপিকটা আমি বোঝাবো। এটা এইচএসসিতেও আছে। তো এই কনসেপ্টটা আপনার যদি বুঝে যান, আপনার অবজেক্টিভও পারবেন, খুব কম সময়ে পারবেন, এবং এই সংক্রান্ত সৃজনশীল আসলেও আপনি পারবেন। আপনি এই ক্লাসটা করলে আপনার সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, লেটস স্টার্ট। তো দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে আগে দেখি সরলরেখার আদর্শ সমীকরণটা কি। এটা আমরা জানি, একটু রিকল করি। সরলরেখার আদর্শ সমীকরণ। তো সরলরেখার আদর্শ সমীকরণ কত? y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস কত সি। এইখানে এমটা হচ্ছে গিয়ে আপনার ঢাল। এম মিন্স এম হচ্ছে ঢাল মানে টেন থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টের মান। দেখেন কিভাবে, যদি আমি একটা ড্র করি এইভাবে, এই যে একটা সরল রেখা আছে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের এই সাইড, এই যেখানে ছেদ করেছে তার এই সাইড হচ্ছে পজিটিভ ধনাত্মক সাইড। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টের মান হচ্ছে এম ইজ ইকুয়াল টু টেন থিটা। আচ্ছা, এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অক্ষ থেকে যত একক কেটে নিয়ে যায় সেটাকে বলে সি। সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। সিটা কি? ওয়াই অক্ষের ছেদক। সিটা কি? সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি, এখন দেখেন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাপোজ কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মনে করেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এম ইজ ইকুয়াল টু কত? 1060। আর সি মনে করেন ওয়াই অক্ষ থেকে মনে করেন 2 একক কেটে নিয়ে যায়, তাহলে সরল রেখাটার সমীকরণ কি হবে? y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস কত সি। এম এর ভ্যালু কত? 1060 ডিগ্রির ভ্যালু কত? 1060 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে √3x প্লাস কত? 2। এই হচ্ছে গিয়ে আপনার সরল রেখার আদর্শ সমীকরণ। এখন কথাটা হচ্ছে এই রকম, তো আপনার সব সময় নাও থাকতে পারে, মানে যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, মানে আদর্শ ফরম্যাটে না থাকতে পারে। আপনাকে যদি বলে ঢাল বের করার কথা, তো আপনাকে আদর্শ ফরম্যাটে কনভার্ট করা যদি পারেন তাহলে আপনি সেটা পারবেন। দেখেন যে আমি লিখলাম হচ্ছে কি একটা রেখা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা ঢাল কত? তো আমি এটার সাথে কম্পেয়ার করি, y ইজ ইকুয়াল টু mx প্লাস c যেহেতু বলেছে, তাহলে আমি বললাম যে by ইজ ইকুয়াল টু মাইনাস ax মাইনাস কত c। তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস a বাই b গুণ x মাইনাস c বাই b। তাহলে আমি যদি বলি চিন্তা করেন যে এই জায়গাটা m হচ্ছে মাইনাস a বাই b। আচ্ছা, যেহেতু এখানে সি আছে, এটা সি মানে যে সি স্মল সি আছে, এই পুরোটা কিন্তু ওয়াই অক্ষের ছেদক। মাইনাস সহ যা আছে ওয়াই অক্ষের ছেদক। একটা সি আছে যেহেতু, এইখানে আমি ক্যাপিটাল সি ধরে ফেলি, তো সি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল সি ডিভাইডেড বাই কত? স্মল বি। তো কথাটা হচ্ছে এম হচ্ছে ঢালের ভ্যালু কত বের হলো? মাইনাস এ বাই বি বের হলো। আবার সি ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি বের হলো। তো এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকা জরুরি। খুবই জরুরি। দেখেন এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকা খুবই জরুরি।
সরি, এই কনসেপ্টটা এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকা খুবই জরুরি। এম ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি আর সি ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি। এখন যাই আমি একটা একটা দুটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত। চিন্তা করেন যে আমি কি করলাম, এইখানে একটা রেখা টানলাম, আবার কি করলাম, এইখানে একটা রেখা টানলাম। দেখেন, তো একটা রেখা ধরলাম আমি এইটা, আরেকটা রেখা যদি সমান্তরাল যদি হয় এইটা ধরলাম। আচ্ছা যাই হোক, এখন দেখেন ধরলাম সমান্তরাল। সমান্তরাল যদি হয় তাহলে কি লাগবে, একটা জিনিস চিন্তা করেন তো। এই যে দেখেন এইটা এক্স অক্ষের ধনাত্মক দিক যে সাইডে যাবে, তো এটা হচ্ছে থিটা ডিগ্রি। ঠিক তেমনই ভাবে এইটার এক্স অক্ষের ধনাত্মক দিক ডান সাইড এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কারণ কি, দুইটা সমান্তরাল রেখা তাদের ছেদক একই। ছেদক যদি এক হয় তাহলে এই দুইটা কোণই কি অনুরূপ কোণ। অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান, তো এটা যদি থিটা হয় এটাও থিটা। তাহলে এইটার ঢাল কত আপনিই বলেন তো। ঢাল, এটার ঢাল কত? এম ইজ ইকুয়াল টু টেন থিটা। এম ইজ ইকুয়াল টু কত? টেন থিটা। এইটার ঢাল কত? এম ইজ ইকুয়াল টু টেন থিটা। যদি হয় তাহলে কি দুইটি সরল রেখা সমান্তরাল হওয়ার শর্ত, দুটি সরল রেখা সমান্তরাল হলে, সমান্তরাল হলে কি হবে? তার ঢাল, দুটারই ঢাল, এইটার ঢাল আমি m1 ধরলাম, এইটার ঢাল আমি m2 ধরলাম। m1 ইজ ইকুয়াল টু m2 হবে। এক নম্বর শর্ত পেলাম। আর কোন শর্ত আছে কিনা দেখেন। এইটা এক্স ওয়াই অক্ষ থেকে যত একক কেটে নিয়ে যায়, ক্যাপিটাল C1 ধরলাম, এইটা কিন্তু ঠিক তত পরিমাণ কেটে নিয়ে যায় না। এটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে আছে, আবার এই দিকেও যেতে পারতো, এই দিকেও যেতে পারতো, যেদিকে ইচ্ছা এটার উপর দিকে যেতে পারতো C2। এই দুইটা কিন্তু সমান না। তাহলে কি বলা যায়? এবং একটা কন্ডিশন, C1 নট ইজ ইকুয়াল টু C2, এই দুইটাই কিন্তু খাটতে হবে। M1 মানে ঢাল দ্বয় সমান এবং ওয়াই অক্ষের ছেদক সমান হতে পারবে না। এখন দেখি এই রেখাটা সাপোজ আপনাকে দিল হচ্ছে, এই রেখাটার নাম a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটে। আবার এই রেখাটার নাম দিল হচ্ছে আপনাকে এইটা a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটে দিল। তখন আপনার একটা জিনিস বুঝতে হবে, এটা ঢাল কত, ঢাল সমান হতে হবে এবং কি সি সমান হতে পারবে না। কি হবে এটা ঢাল? শর্টকাটে বলেন যে ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি। তাহলে এইটার ঢাল যদি আমি শর্টকাটে যদি বের করি, এইটার ঢাল যদি আমি শর্টকাটে যদি বের করি, m1 ইজ ইকুয়াল টু কত? মাইনাস a1 বাই b1। একটা জিনিস খেয়াল রাখবেন, এক্স এর সহগ ওইখানে চেঞ্জ হয়ে যাবে, প্লাস a1টা ওই সাইডে মাইনাস a1 হয়ে গিয়েছে ডিভাইডেড বাই b1। তাহলে এইটার ঢাল কত? m2। যদি আমি m2 যদি চিন্তা করি এইভাবে, মাইনাস a2 বাই মাইনাস a2 ডিভাইডেড বাই কত? b2। আচ্ছা ঠিক আছে, যদি আমি এখন m1 ইজ এইটা m1 ইজ ইকুয়াল টু m2 আমি ধরলাম যে m1 ইজ ইকুয়াল টু কত? m1 ইজ ইকুয়াল টু m2। তাহলে কত? m1 ইজ ইকুয়াল টু মাইনাস a1 বাই কত? b1, আর m2 ইজ ইকুয়াল টু কত? মাইনাস a2 ডিভাইডেড বাই কত? b2। মাইনাস মাইনাস ক্যান্সেলড আউট, তাহলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু কত? b1 ডিভাইডেড বাই কত? b2। ঠিক আছে, এখন যদি এইটা যদি হয়ে থাকে, এখন দেখেন এটা একটা শর্ত পেলাম আমি। ঠিক আছে, এটা একটা শর্ত, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2। আবার আরেকটা শর্ত কি দিছে, এটার কনস্ট্যান্ট ভ্যালু, এটা c1 সমান সমান কত বলো তো? c1 সমান সমান c1টা মাইনাস c বাই b। তাহলে কি
সিটা ওই সাইডে চেঞ্জ হয়ে যায়, মাইনাস C1 বাই কত B1, আর এটার C2 ক্যাপিটাল C2 ইজ ইকুয়াল টু মাইনাস C2 ডিভাইডেড বাই কত B2। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 1 নম্বর কন্ডিশন অনুসারে তো এটা, 2 নম্বর কন্ডিশন অনুসারে C1 ইজ নট ইজ ইকুয়াল টু কত C2, তাহলে মাইনাস C1 বাই B1 ইজ ইকুয়াল টু মাইনাস C2 ডিভাইডেড বাই কত B2। তো মাইনাস মাইনাস ক্যান্সেলড আউট, তাহলে কত C1 বাই C2 ইজ ইকুয়াল টু কত B1 বাই B2। তো এইটা যদি আপনি যদি দেখেন এটা হচ্ছে আরেকটা কন্ডিশন পেলাম, এটা নট ইজ ইকুয়াল টু হবে, এটা নট ইজ ইকুয়াল টু। এখন দেখেন দুইটা কন্ডিশনকে যদি আমি একসাথে করি, এইটাও করা যায়, তাহলে যে এই দুইটা কন্ডিশনকে যদি আমি একসাথে করি, যদি করি আমি, দেখেন A1 by A2 is equal to B1 by B2 not is equal to C1 by C2। এটা হচ্ছে গিয়ে দুটি সরল রেখা কি সমান্তরাল না হওয়ার শর্ত, কি এটা হচ্ছে গিয়ে সমান্তরাল না হওয়ার শর্ত। এটা কি দুটি সরল রেখা সমান্তরাল না হওয়ার শর্ত, এটা। আচ্ছা, তো দুইটি সরল রেখা সমান্তরাল আপনি যদি প্রমাণ করতে চান, আগে আপনি ওই দুইটা কন্ডিশনও বলতে পারেন যে তার ঢালদ্বয় চেক করবেন এবং ওয়াই অক্ষের ছেদক সমান না, ঢালদ্বয় সমান এবং ওয়াই অক্ষের ছেদক সমান না, অথবা এইটা A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2 নট ইজ ইকুয়াল টু C1 বাই C2। এটা আপনাকে কতটুকু হেল্প করবে অবজেক্টিভে আপনি চিন্তাও করতে পারবেন না। দেখেন একটা জিনিস দেখেন যে A1 মানে কি, A1 হচ্ছে x এর সহগ, মানে A হচ্ছে x এর সহগ, B হচ্ছে y এর সহগ, আর কনস্ট্যান্ট ভ্যালুর সহগ হচ্ছে গিয়ে C। দেখি একটা উদাহরণ দেখি আমরা, যদি একটা উদাহরণ যদি নেই যে সাপোজ 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 8, কি 2x প্লাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তারপর যে তোমাকে বললো যে আরেকটা হচ্ছে 2x প্লাস 4y প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে কি নিল 3x প্লাস 6y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। বলেন তো এই তিনটা রেখার মধ্যে কোন দুইটা রেখা সমান্তরাল রেখা? কোন দুইটা রেখা সমান্তরাল রেখা? হ্যাঁ, 1 2 3 এর মধ্যে কোন দুইটা রেখা সমান্তরাল রেখা? আপনারাই বলেন। দেখেন যে দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢালদ্বয় কি হবে? সমান হবে, ঢালদ্বয় সমান হবে। ঠিক আছে, এটার ঢাল কি? এটার ঢাল m1 ইজ ইকুয়াল টু -2/4। হ্যাঁ, -2/4 ইজ ইকুয়াল টু -1/2। m2 ইজ ইকুয়াল টু কত? -2/4। ঠিক আছে, -2/4 ইজ ইকুয়াল টু -1/2। আচ্ছা, এইখানে আমি যদি দেখি এটা m3 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? -3/6 ইজ ইকুয়াল টু কত? -1/2। আচ্ছা, দেখি এখন দেখি যে এটার C1 ইজ ইকুয়াল টু কত? C1 ইজ ইকুয়াল টু -8/2 ইজ ইকুয়াল টু কত? -4। C2 ইজ ইকুয়াল টু কত? C2 ইজ ইকুয়াল টু -18 কত 2 ইজ ইকুয়াল টু কত? -9। C3 ইজ ইকুয়াল টু কত? -8/3। দেখেন এখানে তিনটা রেখার ঢাল সমান কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু সমান না, তাহলে তিনটাই আসলে সমান্তরাল রেখা। দেখেন ঢাল সমান -1/2 -1/2 -1/2, একটার ঢাল হচ্ছে -4, আরেকটার সরি এটা হচ্ছে একটার কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে -4, আরেকটার কনস্ট্যান্ট ভ্যালু মানে y অক্ষের ছেদক হচ্ছে কত? -9, আরেকটার y অক্ষের ছেদক হচ্ছে -8/3। তাহলে এই দুইটা রেখা আসলে সমান্তরাল রেখা। এইগুলা খুবই সহজে বের করা যায়। দেখেন এইটা এবং এইটার ভাগফল কত? 1। এইটা এবং এইটার ভাগফল কত? 1। এইটা এবং এইটার ভাগফল সমান না। A1/A2 এটাকে চিন্তা করেন 2/2,
2/2 ইজ ইকুয়াল টু কত 1, 4/4 ইজ ইকুয়াল টু কত 1, 8/18 এটার সাথে সমান না, এই দুইটা সমান কিন্তু এইটা সমান না। আবার এইটা দেখেন 2/3, আবার কত 4/6, 4/6 মানে কত আলটিমেটলি 2/3 কাটাকাটি করলে। আবার 18/8, 18/8 ইজ ইকুয়াল টু কত, এই দুইটা সমান না, তাহলে এইটা এবং এইটা সমান্তরাল, এইটা এবং এইটা সমান্তরাল, শর্টকাটে চেক করা যাচ্ছে। আবার এইটা এবং এইটা যদি আমি যদি এখন যদি চিন্তা করি একটু দেখেন, এখানে যদি আমি যদি বলি দেখেন 2/3 a1/a2, 4/6, 4/6 দ্যাট মিনস কি 2/3 আছে। হ্যাঁ 8/8, 8/8 ইজ ইকুয়াল টু কত 1 চলে আসে, ইজ ইকুয়াল টু 1 মানে এইটা এইটা কি, এইটা হচ্ছে গিয়ে আপনার এটা এটা সমান না। তো আপনার a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ নট ইজ ইকুয়াল টু c1/c2। আচ্ছা যাই হোক, আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছি। আচ্ছা বইয়ে এই টাইপের প্রশ্ন কিভাবে আসে দেখেন, আমরা একটা অঙ্ক করি। মনে করেন যে দেখাও যে যে দেখাও যে 2x প্লাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 4y প্লাস 18 ইজ ইকুয়াল টু 0 রেখাদ্বয় সমান্তরাল। তো এটা কিভাবে দেখাবেন? এটা তো একেবারে ইজি, ইজি না? তো সলিউশন যদি আমি যদি করি, তো রেখাদ্বয় সমান্তরাল হবে যখন, রেখাদ্বয় সমান্তরাল হবে যখন, সমান্তরাল হবে যখন যখন m1 ইজ ইকুয়াল টু m2 এবং c1 নট ইজ ইকুয়াল টু c2। কি বললো? ঠিক আছে। আচ্ছা যদি হয় তো 1 নং রেখাটা কি কি দেয়া আছে? 1 নং রেখাটা দেয়া আছে 2x প্লাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু কত 0, সমীকরণ 1। আরেকটা কত 2x প্লাস 4y প্লাস 18 ইজ ইকুয়াল টু 0, একটু আগে করালাম এটা। তাহলে m1 ইজ ইকুয়াল টু কত? এখানে বলেন m1 ইজ ইকুয়াল টু কত? এখানে m1 ইজ ইকুয়াল টু m1 যদি আমি যদি 1 নং হতে m1 is equal to minus 2/4 is equal to minus 1/2, c1 is equal to কত minus 8/2, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে -4। 2 নং হতে কি m1 m2 is equal to কত -2 divided by কত 4, -2 divided by 4, আর c2 is equal to কত -18 divided by কত -18 ডিভাইডেড বাই 4। বুঝতে পেরেছেন? তো দেখা যাচ্ছে যে এইটা এটার সাথে সমান হচ্ছে না, যেহেতু m1 ইজ ইকুয়াল টু m2 এবং c1 নট ইজ ইকুয়াল টু c2, সুতরাং রেখাদ্বয় সমান্তরাল। রেখাদ্বয় সমান্তরাল, সমান্তরাল মানে কি তাদের কিন্তু ছেদবিন্দুও নাই, এটাও কিন্তু মানে ছেদবিন্দু কোনো জায়গায় ছেদ করবে না, এটাকেই সমান্তরাল বলে। আচ্ছা এটাকে কি অন্যভাবে করা যেত? হ্যাঁ করা যেত। তো কিভাবে করা যেত? একটা রেখা ছিল 2x প্লাস 4y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, আরেকটা রেখা কি ছিল 2x প্লাস 4y প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। তো দেখেন অন্যভাবে যদি আমি যদি চিন্তা করি, অন্যভাবে, তো এটা হচ্ছে 2x। তো দেখেন রেখাদ্বয় সমান্তরাল হবে যখন a1/a2 is equal to b1/b2 is equal to is not is equal to c1/c2।
হ্যাঁ, এটা কিন্তু অবজেক্টিভের বেলায় দেখে দেখেই বলা বলা যায় 2/2 ইজিক্যাল টু 1, 4/4 ইজিক্যাল টু 1, 8/18 নট ইজিক্যাল টু 1, তাই না? তাহলে এটা সমান্তরাল রেখা। তাহলে a1/a2 ইজ ইকুয়াল টু কত? 2/2 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, b1/b2 ইজ ইকুয়াল টু কত? 4/4 ইজ ইকুয়াল টু কত? 1। আচ্ছা, স্মল c1/স্মল c2 ইজ ইকুয়াল টু কত? -8/18 নট। সুতরাং কি, যেহেতু a1/a2 এর সমান মানটা হচ্ছে b1/b2 ইজ নট ইজ ইকুয়াল টু c1/c2, সুতরাং রেখাদ্বয় সমান্তরাল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন বললাম c1 ইজ ইকুয়াল টু c2 হলে কি হয়ে যায়, এইটা একটা দেখার বিষয়। দেখেন দেখেন দুটি সরল রেখা একই হওয়ার শর্ত। মনে করেন, দেখেন এই একটা রেখা, এই আর আচ্ছা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো দেখেন একটা রেখা, সাপোজ এই একটা রেখা, তো এই রেখাটাকে কি কি ভাবে বলা যায় একটু চিন্তা করো। দেখো দেখো, এটা হচ্ছে 2x প্লাস 4y প্লাস, মনে করেন প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এই রেখাটাকে কেউ যদি 2 দ্বারা গুণ করে, হ্যাঁ, 4x প্লাস 4 দুগুণা 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0 তো বলা যায়। আবার যদি আমি 2 কমন নিয়ে নেই, 2 এই সাইডে 0 হয়ে যাবে, তাহলে কত? এটাই পাবো। আবার এইটাকে আমি 3 দ্বারা গুণ করলাম, যে এটাকেই আমি 3 দ্বারা গুণ করলাম, কত? মনে করেন 3 দুগুণা কত? 6x প্লাস কত? 3 4 12y প্লাস কত? 3 8 কত? 24 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে যদি 3 যদি কমন যায়, দেখেন 3, তাহলে কত? 2x প্লাস 4y প্লাস কত? 8 ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস আসলে 2x প্লাস 4y প্লাস 8, এই একই জিনিস আসছে না? এটাতেও একই জিনিস আসবে। তাহলে কি আসলে একই রেখা। তো একই হলে কি হবে? একই হচ্ছে, দেখেন মানে কি, তার তো ঢাল তো সেইমই, ঢাল তো সেইমই। এটার মধ্যেই আরেকটা জিনিস, ওইটাই এটা একই, থিটা তো সেইমই, থিটা। তাহলে এইটার মনে করো এটাকে মানে একটু মানে ছদ্মবেশে থাকা আর কি, এইটার এটা একই। তা যারা ম্যাথ বুঝে তারা তো জলদি এটা বুঝে বলে এইটা আসলে এইটার এইটা আসলে একই। দেখেন এটার একটা অবশ্যই একটা ঢাল আছে, এটার কি একটা অবশ্যই একটা ঢাল আছে, হ্যাঁ, ঢাল আছে m1 মনে করেন। এটার আরেকটা ঢাল মানে ধরলাম m2, হ্যাঁ, আসলে তো একই ঢাল। তাহলে এটার ঢাল হচ্ছে কি কত? মনে করেন একটা রেখা এরকম নিল, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। আবার a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। দুইটা রেখা, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো আমার এটার যে m1 যে বের হবে, এটার কি m1 যে বের হবে, m1টা হবে মাইনাস a1/b1। আচ্ছা, এটার m2টা কত হবে? মাইনাস a2 ডিভাইডেড বাই কত? b2। আচ্ছা, c1টা কত হবে? মাইনাস c1/b1। এটার ক্যাপিটাল c2টা কত হবে? মাইনাস স্মল c2 ডিভাইডেড বাই কত? b2। চিন্তা করেন, এখন শর্তটা কি? এক হচ্ছে কি ঢাল সমান হয়ে যাবে, এটা তো শিওর। এবং 2 নম্বরটা হচ্ছে c1 ইজ ইকুয়াল টু c2। দুটাই যেহেতু একই রেখা, হ্যাঁ, তাহলে এই যে c1 বলি c2 বলি দুটা তো একই। পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এইটা যদি বুঝতে পারেন m1 এর ভ্যালু কত আসছে ভাই, তো এইটা একটা আপনি এইটা এইভাবে একটা মনে রাখতে পারেন যে m1 ইজ ইকুয়াল টু m2, হ্যাঁ, m1 ইজ ইকুয়াল টু এইটা একটা দিলাম। এখন দেখেন যে যে এখন একটা জিনিস দেখেন,
যে m1 ইজ ইকুয়াল টু m2 এবং কি যে m1 ইজ ইকুয়াল টু যদি m2 যদি হয়, m1 ইজ ইকুয়াল টু m2 যদি হয়, তাহলে m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে মাইনাস a1 বাই মাইনাস a1 বাই b1, ঠিক আছে। আর m2 এর ভ্যালু কত? মাইনাস a2 বাই b2। আচ্ছা, c1 এর ভ্যালু কত? c1 এর ভ্যালু মাইনাস c2 বাই, যে আমি একটু মিটাই, দাঁড়ান, দেখেন মাইনাস মাইনাস ক্যান্সেলড আউট, মাইনাস মাইনাস ক্যান্সেলড আউট, তো a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, আগে তো ঠিক আছে। এবং আমি যদি এরপরেরটা যদি দেখি, c1 ইজ ইকুয়াল টু কত আসবে? c2 আসবে। তো c1টা কত আসবে? c1টা একটা যদি চিন্তা করি, মাইনাস c1 বাই b1, তাহলে লিখলাম আমি মাইনাস c1 বাই কত? b1। আর c2 কত? মাইনাস c2 ডিভাইডেড বাই কত? b2। মাইনাস মাইনাস ক্যান্সেলড আউট, তাহলে কত? b1, ওইটা যদি যায় এই সাইডে, b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। তাহলে আমি যদি বলি দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্তটা বুঝলাম, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইজ ইকুয়াল টু c1 বাই c2। দুটি রেখা কি ওই একই হওয়ার শর্ত হচ্ছে গিয়ে a1 বাই a2, ঠিক আছে, b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন আপনারা, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি এইটা ওকে। এখন কথাটা হচ্ছে গিয়ে আমি একটা প্রশ্ন দেই যে নিচের কোন দুইটি রেখা আসলে একই রেখার সমীকরণ? নিচের কোন দুইটি রেখা, দুটি রেখা একই রেখার সমীকরণ? তো একটা বললো হচ্ছে গিয়ে যে আপনার এক নম্বর 2x প্লাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আরেকটা বললো হচ্ছে গিয়ে আপনার 4x প্লাস 10y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। আরেকটা হচ্ছে গিয়ে 3 নম্বর হচ্ছে গিয়ে যে 3 নম্বর হচ্ছে গিয়ে যে আমি যদি বলি 3 নম্বর হচ্ছে যে মনে করেন 4x প্লাস 10y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। কোন দুইটা আসলে একই? তো একই হওয়ার শর্ত আমি যদি বুঝি 2/4 ইজ ইকুয়াল টু কত? 1/2। 5/10 ইজ ইকুয়াল টু কত? 1/2। 6/16 ইজ ইকুয়াল টু 1/2 না? এইটা এবং এটার ভাগফল কত? 1/2। এইটা এবং এটার ভাগফল কত? 1/2, a1/a2। এবং এইটা এবং এটার ভাগফল কিন্তু 1/2 না, 1/2 না, মানে কত? 6/16। তাহলে এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা। আচ্ছা, এটার সাথে এটা করি, এইটা এবং এইটা। 2/4 ইজ ইকুয়াল টু কত? 2 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু কত? 1/2। 5 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু কত? 1/2। 6/12 ইজ ইকুয়াল টু 1/2। ওয়াও, এইটা হয়ে গেছে। a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2। 1 ও 3 দেখি, এটার সাথে এটা 4/4 ইজ ইকুয়াল টু 1, 10/10 ইজ ইকুয়াল টু 1, 16/12 ইজ ইকুয়াল টু 1 না? তাহলে আসলে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দুটি রেখা সমান্তরাল হতে পারে, কিভাবে দুটি রেখা একই হতে পারে। আশা করি আজকের ক্লাস করার পর আপনাদের এইটা ক্লিয়ার হয়ে গেল, আপনি খুব ভালো করে এটা দিতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।